ঝুনু ছেলে হিসেবে খুবই ভালো। তা ঝুনুর কথাটা আজকে না বললেই নয়। ছেলেরা গল্প করছিল, তার সঙ্গে আমি বললাম যে আরে ঝুনু তো খুব ভালো ছেলে, এখন সে বউ নিয়ে খুব ভালোভাবেই সংসার করে আছে। তা ওর মতন কটা ছেলে হয়? তা বলছে হ্যাঁ তা ঠিক, কিন্তু দাদা তুমি কি জানো ঝুনু কি করে বসেছে? হ্যাঁ সেটা শুনেছি। ঝুনু তো তোমার যেই স্কুলে পড়েছিল সেই স্কুলে ছাপা মারতে গিয়েছিল পরের কথায়, ছাপ্পা মেরে ভোট দিয়ে এসেছিল। কিন্তু ওই সময় যদি পুলিশ ধরে যদি ওর ঠ্যাং ম্যাং ভেঙে দিত তখন কি হতো? বলছে বাপের একটা ছেলে খুব ভুল করে ফেলেছিল ওই সময়। দাদা কিছু হয় না, তো ও বেঁচে গেছে, হলে কি ক্ষতিটা হতো? তা বলতে বলতে একজন বলছে দাদা এই যাত্রায় বেঁচে গেছে, আর ওকে কে যেন বলেছিল আর কোনোদিন চাপা টাপা মারতে আসনিস ভাই, যদি তোমার পুলিশের হাতে পড়ে যাস খুব বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। আর তুই বাপের একটা ছেলে, ক্ষতি হয়ে গেলে কে তোর দেখবে, কে সেবা করবে? এই বিষয় নিয়ে ও আর ওদিন থেকে আর কোনো জায়গায় ওই কাজের মধ্যে আর যায় না। এখন নিজস্ব একটা তোমার ভ্যান চাইলে তার চলে যাচ্ছে খেয়ে। তাই ঝুনুর গল্পটা ওরা বলতে বলতে শেষ করে আবার অন্য গল্পে যাওয়ার আগে আমি বলি ঝুনু যা করেছে ওদেরকেও বললাম যে আর কেউ না করলেই নয়, আর এই সব নিয়ে মাতামাতি করার দরকার নেই। যা হয়ে গেছে গেছে, ঝুনু ভুল করে ফেলেছে। ঝুনুর জায়গায় অন্য কেউ হলে সে হয়তো যেতই নি। ছেলেরা বলছে হ্যাঁ দাদা ঠিকই বলেছো।